আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়েছি ঝরঝরে লাল সেমাই তৈরির রেসিপি। বাংলা সেমাই বা লাল সেমাই শুধু একটি মিষ্টান্ন নয়, এটি আমাদের ঐতিহ্যের অংশ এবং এটি ছোট বড় সকলের অতি পছন্দের একটি খাবার। সেমাই ছাড়া ঈদের আয়োজন যেন অসম্পূর্ণ। ঈদের আয়োজনে এরকম একটি আইটেমস থাকলে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য হবে দ্বিগুণ। সঠিক উপায়ে বানাতে পারলে এই সেমাইটি হয় সুগন্ধি আর ঝরঝরে আর দারুণ মজার। কিন্তু অনেকে ঠিকভাবে বানাতে পারেন না, কখনো হয়ে যায় বেশি নরম, আবার কখনো হয়ে যায় চিপচিপে। তাই আজ দেখাবো কিভাবে সহজ কিছু কৌশল মেনে একদম পারফেক্ট ঝরঝরে লাল সেমাই তৈরি করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবার প্রথমে আমি 500 গ্রাম লাল সেমাই নিয়েছি। এখন সেগুলো ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। খুব বেশি ছোট করব না, দেখুন সবগুলো ভেঙে নিয়েছি। এখন প্যানে 2 কাপ পানি দিয়ে দিব। এরপর পানিতে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে দিয়ে দিব সেমাইগুলো। সেমাইগুলো ঝরঝরে করার জন্য অনেকে পানিতে সাথে তেল ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এখানে তেল ছাড়া সিদ্ধ করেছি। এবারে সেমাইগুলো নেড়ে পানিতে ডুবিয়ে মিশিয়ে নিব। এরপর 3 মিনিট তাপে রাখব। এর বেশি রাখতে গেলে সেমাইগুলো গলে যাবে। সেমাইগুলি নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এবার ভালো করে নেড়ে পানি ছেঁকে নিব। দেখুন তেল ছাড়াও আমার সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিব 2 চামচ ঘি। ঘি গলে আসলে দিব 1 কাপের মতো বাদাম। এখন বাদামগুলো হালকা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব কয়েকটি কিশমিশ। এইভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ তাপে রেখে দিব। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেমাই। এখন 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর ভালো করে মিশিয়ে নিব। সেমাইগুলো সময় নিয়ে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে সবগুলো উপাদান মিশে যায়। এরপর 2 হতে 3 মিনিট তাপে রাখব। এবারে কোরানো নারিকেল দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর 2 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নিব। আমি প্লেটে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসন্ন ঈদে পরিবারের সবার মন জয় করতে আপনিও বানিয়ে দেখতে পারেন ঝরঝরে বাংলা সেমাই বা লাল সেমাই। দেখুন কত সুন্দর ও ঝরঝরে হয়েছে, তাই না? আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।